স্ত্রীর দিকে ইশারা অ্যাঙ্গেলে কোনো আঘাতমূলক কথাবার্তা বলা, জি সম্পূর্ণরূপে এটা জুলুম। ফাইল আটকে ঘুষ খাওয়া, পিস্তল দিয়ে ডাকাতি করা, আর আরেকজনের কাছ থেকে জোরপূর্বক এই ধরনের কোনো ইফতার নেওয়া, এটা সমপরিমাণ গুনাহ। ভুল বুঝবেন না। যদি আপনি স্বপ্রণোদিত হয়ে নিজ ইচ্ছায় পাঠাচ্ছেন, নবীজি বলেছেন তাহাদ্দু তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, ভালোবাসা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন নিজ ইচ্ছায়। নিজ ইচ্ছায়। ওকে, এখন স্ত্রীর পক্ষ থেকে সবসময় দেখি যে আগে আসে, কেন আপনার পক্ষ থেকে আগে যাইতে পারে না স্ত্রীর বাড়িতে? কারেক্ট কারেক্ট। শেখ, আরেকটা বিষয় দেখেন, 99% বললে ভুল হবে না, জি এক্ষেত্রে সবসময় বিবেচিত হয়, আলোচিত হয় হচ্ছে বউয়ের বাড়ির পক্ষ থেকে কি এসেছে, জি, স্ত্রীর বাড়ির পক্ষ থেকে কি এসেছে, এবং পাশের বাড়ির জানারও খুব আগ্রহ থাকে যে কি আসলো। কি আসলো। কিন্তু আমার বাড়ি থেকে স্ত্রীর বাড়িতে কি গেল, এটা আমরা এই কেন দেব? আগ্রহটা নাই কেন? সে কারণটা হচ্ছে যে আমার মেয়েটাকে তোমার কাছে আমি ঠিকাদারি দিছি, এরকম একটা ভাব। নাউজুবিল্লাহ। ভাই, আমাদের এই জিনিসটা চেঞ্জ করা উচিত। একটা মেয়েকে বাবা, দেখেন প্রত্যেকটা বাবার রাজ্যে তার মেয়েটা রাজকন্যার মতো। 100%। হতে পারে মেয়েটা কালো, হতে পারে মেয়েটা অশিক্ষিত, হতে পারে মেয়েটা তেমন ভালো চাকরি বাকরি করে না, কিন্তু তার বাবার রাজ্যে সে রাজকন্যার মতো। Correct. 26 বছর এই মেয়েটাকে লালন পালন করে বড় করেছে। 26টা বছর, 20টা বছর, 22টা বছর তার মাটা তাকে রান্নাবান্না করে খাওয়িয়েছে। এই মেয়েটার কপালে কত বাবা কতবার চুমো দিয়েছে, এই মেয়েটাকে কত বাবা তার বুকে আগলে রেখেছে, Right. এই মেয়েটাকে কত বাবা তার সেরা জিনিসটা মেয়েটাকে উপহার দিয়েছে। আজকে সেই মেয়েটাকে আপনার হাতে তুলে দিয়েছে, এর চাইতে বড় জিনিস আর আপনি কি পেতে চান? জি যে একজনের পুত্তলিকা, চোখের মণি, মাথার মুকুট, ভালোবাসার বস্তু। অনেক বাবারা বলে যে মোহতারাম, গেট খোলার পরে ছোট মেয়েটা যদি দৌড় দিয়ে না আসে, আমার এই আগমনটা সুন্দর হয় না, ভালো লাগে না। সঠিক শুনেছেন। তো এত সুন্দর একটা তার প্রিয় বস্তু আপনার হাতে তুলে দিয়েছে, ভাই আপনি আর কি চান? আপনি যদি দুনিয়ার সমস্ত খাহেসাত এবং চাহিদাগুলোকে আপনার মেয়ের সাথে একটাবার চিন্তা করেন তো, এখানে আমার কাছে মনে হয় যে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। জি, এই মেয়েটার জায়গায় তার বাবা হয়তো বিপদগ্রস্ত থাকতে পারে, আর্থিক অবস্থা এখন ভালো নাও ঋণগ্রস্ত থাকতে পারে। ঋণগ্রস্ত থাকতে পারে। আমি আবারও বলি, ভুল বুঝবেন না। আপনিও তাকে দেন, সেও আপনাকে দেখ। মেয়ের বাড়ি থেকে যেমন আসছে, ছেলের বাড়ি থেকেও যাক। এটাকে ইবাদত মনে করা যাবে না, ইবাদতের এটা কোনো পার্ট না। দেখেন, ইফতার এমনি যদি আপনি সওয়াবের নিয়ত করান, ইবাদত আছে, কিন্তু এখানে সওয়াবের চাইতে বেশি ইগোর বিষয় থাকে, জি লৌকিকতা বা রিয়ার বিষয় থাকে, এবং চিন্তা করে যে আমার মেয়ের উপরে কোনো চাপ আসে কিনা বা কটু কথা আসে কিনা। আচ্ছা, তারপর এই আরেকটি জিনিসগুলো তারপর খেয়াল আরেকটি করতে হবে। অবশ্যই